রাত্রিটা পার হলো, সকাল হতে না হতেই লালাবাবু দেখছেন যে বৃন্দাবনের যারা ব্রজগোপীগণ তারা সবাই মাথায় করে ডালা সাজিয়ে নিয়ে যাচ্ছে। এখন লালা জিজ্ঞাসা করছে চিৎকার করে, ও ব্রজবাসী, তোমরা কোথায় যাচ্ছ? বাকে বিহারীর ভোগ দিতে যাচ্ছ, তাই তো? আমাকে একটু নিয়ে যাবে? হ্যাঁ, নিশ্চয়ই যাবে। তা চলো, তবে একটা কথা, যদি আমাদের সঙ্গে যেতে চাও একটা কাজ করতে হবে, মুখে একটা নাম গাইতে গাইতে যেতে হবে। এখন লালা বলছি কি নাম করতে হবে? বলছে শোনো, সবাই মিলে গাইবো। হ্যাঁ, সবাই বলো। লালা বাবুকে বলছে শোনো, আমাদের সঙ্গে বলো, রাধে 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 বো। ওমা, বৃন্দাবনের রাজাকে জানেন? রাজা নাম জানেন? রাধারানী। রাধে 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 বো। রাধে 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 সবাই বলুন একটু জোরে জোরে। রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 বো। রাধে 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 বো। রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 বল। ব্রজবাসীরা বলছে কি ব্যাপার, তুমি কিছু বলছো না যে? রাধারাম করতে বললাম, সঙ্গে সঙ্গে পিছন থেকে শুরু করে দিয়েছে গাওয়া। কি গাইছে? কৃষ্ণ 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 বো। কৃষ্ণ 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 বো। কৃষ্ণ 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 বল। কৃষ্ণ 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 বল। দাঁড়াও 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 দাঁড়াও, তোমাকে না নিষেধ করেছি? রাধা নাম গাইতে হবে, এই নাম এখানে চলে না। কৃষ্ণ নাম বৃন্দাবনে চলে না, রাধা নাম গাইতে হবে। এখন লালা বলছে তা তো হবে না, আমি কৃষ্ণ নাম গাইতে পারবো না, তোমরা শুধু রাধার নাম করবে, আমরা শুধুমাত্র রাধার নাম করতে পারবো না। ঠিক আছে, তাহলে তোমাদের কথাও থাক, আমার কথাও থাক, আমরা তো যুগল ভজন করি, তাহলে আমরা একা কেন গাইবো? মা, সবাই মিলে একসাথে গাইবো। হ্যাঁ, কত আনন্দ বৃন্দাবনে আজকের দিনে, সবাই মিলে যাচ্ছে মা বাকে বিহারী সেবা দিতে ব্রজবাসীরা। এখন সেবার পর লালাবাবুকে ভালো ভালো প্রসাদ দিয়েছে, সেই প্রসাদ পেয়ে বেশ মনের আনন্দে সেই গোবিন্দ কুণ্ডের তীরে বালুরাশির মধ্যে একটা বালি তৈরি করে বালির দিয়ে বালিশ করেছে। যেহেতু জমিদার ছিল তো, সেই আরাম আয়েশ সেটা এখনো ভুলতে পারেন, সেই সুখে স্বাচ্ছন্দ্যে থাকা, হ্যাঁ, সেই যে আরাম, সেই সুখ, সেটা এখনো ভোলা যায়নি। তাই ঘুমাতে পারছে না বলে বালি দিয়ে একটা বালিশ করে নিয়েছে। বেশ ভালো কথা। রাত্রে অতিবাহিত হওয়ার পর চোখ খুলেছে, সকাল হতে না হতেই দেখছে তার সামনে এক বাবাজি এসে দাঁড়িয়েছে। সঙ্গে সঙ্গে লালা ছটফট করতে করতে করজোড়ে জিজ্ঞাসা করলেন, আস্তে মা, এত কথা কেন? করজোড়ে জিজ্ঞাসা করছে, বাবাজি আপনি কে? আপনার পরিচয় বলুন। সঙ্গে সঙ্গে পাশের থেকে ব্রজবাসীরা, চিনতে পারছো না? উনি হলেন এই বৃন্দাবনের কৃষ্ণচন্দ্র বাবাজি। বাবাজি, তুমি তো এই বৃন্দাবনে থাকো তাই না? আচ্ছা বাবাজি, তুমি বলতে পারো এই বৃন্দাবনে কৃষ্ণকে কোথায় পাবো? গোবিন্দ দর্শন পাবো কেমন করে? বাবাজি বলছো তুমি গোবিন্দ দর্শন করবে? কোথা থেকে এসেছো, পরিচয় কি? আমার নাম লালা। লালা, তুমি না জমিদার? হ্যাঁ ছিলাম, আজ আর নেই। বেশ, তোমার কি দীক্ষা হয়েছে? না বাবাজি, দীক্ষা না হলে তুমি গোবিন্দ দর্শন পাবে কি করে বল? তাহলে বাবাজি আমার দীক্ষা কে দেবে? ছুটে গিয়ে সাধুর চরণটা জড়িয়ে ধরেছে।
সাধুকে জড়িয়ে ধরে চিন্তা করছে সাধুর কাছ থেকেই আমাকে দীক্ষাটা নিতে হবে। তাই জড়িয়ে ধরে বলছে, সাধু বাবা তোমার চরণ শরণ নিলাম। চরণটা জড়িয়ে ধরে বলছে, সাধু বাবা বলেছে তুমি আমায় দীক্ষা দাও। বাবাজি বললেন, শোনো, দীক্ষা বললেই তো হবে না, দীক্ষা পেতে গেলে সময় দরকার, তোমার এখনো সময় হয়নি। ও মা, আপনারা কি দীক্ষা নিয়েছেন? সবাই নিয়েছেন? নিয়েছেন? সবাই নিয়েছেন? আচ্ছা, কে কে নেননি একটু হাত তুলে দেখান। দীক্ষা শিক্ষা নেওয়া হয়। কৃষ্ণ মন্ত্রে যারা দীক্ষা নিয়েছেন গলায় তুলসীর মালাটা আছে? কেন তুলসীর মালা পরলে কি হয়? লজ্জা করে। আচ্ছা, তুলসীর মালা পরলে সত্যিই কি লজ্জা করে? আচ্ছা, তাহলে যত বৈষ্ণব যারা কৃষ্ণ ভক্ত যারা তুলসীর মালা পরেছে হয় আপনার পাগল মনে হয়? তুলসীর মালা কণ্ঠে পরিধান করতে হবে। আপনি মনে কথা বলি তো তাই পড়িনি। আপনি মিথ্যা কথা বলবেন কেন? প্রয়োজন নেই তো আপনার। যদি মনে করেন আপনার একটা মিথ্যা কথাতে একটা মানুষের প্রাণ বেঁচে যাবে, আপনি বলতে পারেন। তাই বলে এই নয় যে আপনাকে যাবে না। তুলসীর মালা কণ্ঠে পরিধান করতে হবে। ভগবানকে যখন আপনি সেবা দেন, আপনি তো দেন সেবাটা, তাই না? সবার ঘরে গোবিন্দ আছে, সেবা আপনারা দেন। আচ্ছা, বলুন, সেবা দিতে গেলে তুলসী ছাড়া কখনো গোবিন্দ নিবেদন করে? গোবিন্দ চরণ মানে নিবেদন হয়, সেবা হয়? তাহলে প্রত্যেকটা সেবার বস্তু যা যা থাকে তা না দিলে ভগবান গ্রহণ করেন না। সেবাটা দিচ্ছে কে? আপনি। আগে নিজেকে নিবেদন করতে হবে। আপনি যে ভগবানের চরণে নিজেকে নিবেদন, তো আপনি যা দেবেন সেটা ভগবান গ্রহণ করবে। তা আপনি যখন নিজেকে নিবেদন করবেন, আপনার কি তুলসী আছে গলায়? তাহলে আপনি তো নিজেকে ভগবানের চরণে ছেড়ে না। আগে নিজের দেহটাকে ভগবানের চরণে নিবেদন করতে গেলে আগে তুলসীর মালা পরিধান করতে হবে। ভগবান তো দূরে থাক, সাধারণ ভক্ত হয় তারাও কিন্তু আপনার হাতে জল গ্রহণ করবে না যদি আপনি তুলসীর মালা না পরেন। তুলসীর মালাবিহীন কোনো ব্যক্তির কাছ থেকে কোনো সাধু পর্যন্ত জল স্পর্শ গ্রহণ করে না, ভগবান তো দূরের কথা। তাহলে আপনি তুলসীর মালা না পরে ভগবানকে দিনে যত যাই সেবা দেন না কেন, সে সেবা কিন্তু ভগবান গ্রহণ করেন না, বলে রেখে যান, ভগবান নেবে না। তাই গোবিন্দ চরণে নিবেদন করতে গেলে আগে নিজেকে নিবেদন করো তুলসী দিয়ে, কণ্ঠে তুলসীর মালা পরিধান করো। আর তুলসীর মালা কণ্ঠে পরিধান করলে তার কখনো অপঘাতে মৃত্যু হয় না, অনেক বাধা থেকে সে মুক্তি পায়। আপনি ভুল পথে গেলে, আপনি কোনো অন্যায় পথে গেলে তুলসীর মালা গলায় থাকলে আপনাকে হাজারবার মনে করিয়ে দেবে যে এটা আমি পাপ করতে, তুলসীর মালা, এই মালা আপনাকে স্মরণ করাবে, সঠিক পথ দেখাবে সে। আর আপনি হাজার কিছু দিয়ে নিজেকে সাজান, তার মধ্যে যদি তুলসীর মালাটা সাজ 16 কলায় পরিপূর্ণ হবে। দেখেছেন তো মায়াপুরে, দেখেছেন কত ভক্ত আছে, কত মায়েরা আছেন, ব্রজমায়েরা আছেন, বা নবদ্বীপেও দেখেছেন যে সমস্ত মায়েরা নিজেকে নিয়োজিত করেছে, লক্ষ্য করে দেখবেন এত সুন্দর সাজে তারা, তার মধ্যে তুলসীর মালা পরনে কণ্ঠে আছে তার। তাই তুলসীর মালা পড়তে হবে, কৃষ্ণ মন্ত্র জপ। এখনো বুঝি সেই জমিদারি মহলে সেই আরাম, সেই সুখ, সেই যে শান্তি এখনো ভুলতে পারোনি? খালি মাথায় ঘুমাতে কষ্ট হচ্ছে, তাই না? করে নিয়েছো, যেই বলেছে সঙ্গে সঙ্গে সেই বালিটার বালিশ ভেঙে ফেললো। বাবাজি এমন করে বলো না, আমি বলে দাও আমি কি করব। শোনো লালা, যা বলবো তুমি করবে। হ্যাঁ শোনো, এইভাবে ঘুমিয়ে ঘুমিয়ে আর মন্দিরের প্রসাদ সেবা করে দিন কাটালে গোবিন্দ দর্শন হবে না। কর্ম করো। কি কর্ম? ভিক্ষার ঝুলি কাঁধে দিলেন। ভাবুন, ভক্ত বললেই অত সহজ নয় ভক্ত হওয়া, কত কঠিন পরীক্ষা। সর্বস্ব সুখ ত্যাগ করলো, বৃন্দাবনে গেল, বালির উপরে জীবন দিন কাটাতে লাগলো, তাতেও হলো না, কাঁধে দিল ভিক্ষার ঝুলি। বাবাজি বললেন, শোনো, আজ থেকে ভিক্ষা করে
দিন কাটাবে বদনে রাধা নাম কৃষ্ণ নাম করবে আর ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে, মুখে করবে রাধা গুণগান। ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে এবার লালা ভিক্ষা করতে আরম্ভ করলো। মা কাঁধে নিয়ে যখন যাত্রা করেছে এমন সময় বৃন্দাবনে দেখা হলো তার সন্তান, তার স্ত্রী, তার কন্যা, ছেলে মেয়ে এবং তার স্ত্রীকে দেখতে পেল। আর ছেলে দেখছে, এর নাম হচ্ছে কাত্যায়নী। স্ত্রী তার স্বামীর কাঁধে ভিক্ষার ঝুলি দেখে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছেন তার স্ত্রী কাত্যায়নী। স্বামী, তুমি এত বড় জমিদার, আজ তোমার কাঁধে ভিক্ষার, তোমার এই বেশ আমি তো চোখে সহ্য করতে পারছি না। স্বামী, তুমি ঘরে ফিরে চলো। বলছে, কাত্যায়নী, এমন করে ডেকো না, আমার ভজনের বিঘ্ন ঘটবে। ছোট ছেলে নারায়ণ বললেন, বাবা তুমি যদি ঘরে ফিরে না যাও, সারা জীবনে জমিদারি করেছো, এত অর্থ উপার্জন করেছো, এই বৃন্দাবনে তোমার জন্য একটা মন্দির তৈরি করেছো, তুই যদি দিতে পারিস আমার কোনো অসুবিধা নেই। ছেলে আমার সুন্দর করে বাবার জন্য একটা মন্দির নির্মাণ করলেন। সেই মন্দিরে যে বিগ্রহ স্থাপন হলো তার নাম কৃষ্ণচন্দ্র। বিগ্রহ স্থাপন করে বাবাকে সেখানে রেখে সবাই ঘরে চলে গেল। মা আর এদিকে মন্দিরের পূজা তো সে দিতে পারছে না, পূজারি রেখেছে, কারণ তার তো এখনো দীক্ষা হয়নি। ভেবে দেখুন কথাটা, বুঝুন, দীক্ষা হয়নি বলে সে মন্দিরে কিন্তু প্রভুর সেবা দিতে পারছে না। তাই এক পূজারীকে রেখেছে মন্দিরের ভিতরে ভোগ নিবেদন করার জন্য। আর এদিকে ওই লালা মন্দিরের সামনে বসে প্রভুকে দর্শন করে আর করজোড়ে বলে, দয়াময়, জানি না কবে আমি মুক্তি পাবো, কবে নিজে হাতে আমি তোমায় সেবা দেব। প্রতিদিন ভিক্ষা করে এনে পূজারীর হাতে দেয় আর পূজারী রন্ধন করে ভোগ নিবেদন করে। তাই আজ বলছে, আমি আর ভিক্ষায় যাব না পূজারী, আজ আমি একটু ওই গুহার মধ্যে গিয়ে ভজন করব। কেন জানি না, আজ আর ভিক্ষা করতে ভালো লাগছে না। আজ যদি তুমি আমাকে দেখা না দাও, এই গুহা থেকে আমি আর বাইরে বেরোবো না। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরে 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 রাধে কৃষ্ণ গোপাল বল বল, রাধার মন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোপাল রাধা রমন হরি 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 গিরিধারি ভজন করছে কিন্তু মা গুহার মধ্যে, আর আমার গোবিন্দ প্রসাদের ডালা হাতে করে নিয়ে ঢুকছে। গিরিধারি